আজকের 34তম ভিডিওর ৪র্থ নম্বর টিউবওয়েলের গোড়া সংস্কারের জন্য রওনা দিয়েছি এক চাচার বাসায়। আপনারা অবশ্যই দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। দর্শক, এটি হচ্ছে সেই টিউবওয়েল পার্ক। দেখুন কি অবস্থা রয়েছে। কতদিন যাবত আসলে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। আসলে এখানে মসজিদের পাশে এই টিউবওয়েল পার্কটি অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে সালাতের উদ্দেশ্যে এখান থেকে ওজু করে থাকেন। তাই আমরা সেখানে ছুটে চলে এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যক্রম ভাই শুরু করে দিয়েছেন। সব কিছু আমরা টিউবওয়েলের গোড়াবার বেঁধের জন্য সব কিছুই মালামাল মজবুত রেখেছি। বালি, সিমেন্ট, ইট, এগুলো সব কিছুই এই টিউবওয়েলের জন্য এনেছি। দর্শক দেখুন পূর্বের কি ইটে ছিল, কি অবস্থা ছিল সেটি আপনাদেরকে দেখাচ্ছি। টিউবওয়েলের গোড়াবার বেঁধের জন্য ইট কুয়া তৈরি করছি ঢালাইয়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। সব কিছু আপনাদেরকে এক এক করে কাজ করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদেরকে জানাই আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে শ্রীপুর জনগীতা পাড়া। আসলে এই জন্য এসেছি যে টিউবওয়েলের গোড়া বিদ্যুতের জন্য, মানে সংস্কার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবহেলিত হয়ে রয়েছে, মানে অনেক দূষিত, অনেক খারাপ অবস্থায় রয়েছে। এটা মেরামত করার জন্য আমরা আমাদের সংস্থা থেকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে। দর্শক, আপনাদেরকে সবকিছুই এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের এই ইসলামিক ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো যে এখন কি অবস্থা, আমাদের লাস্ট পর্যন্ত যে কি অবস্থা এটার হয়। অবশ্যই আপনাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টিউবওয়েল বেঁধে দেওয়ার জন্য সবকিছুই মজবুত রয়েছে, সবকিছুই নিয়ে আসা হয়েছে। আসলে রং, সিমেন্ট, বালি, ইট আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য আসলে খোয়ার প্রয়োজন, আসলে খোয়া সবকিছু করা হচ্ছে, কাজ করা হচ্ছে খোয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কি অবস্থা। তারপরে লাস্ট পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন যে পরে কি হয়। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টিউবওয়েল পাওয়ার সংস্কার করার জন্য আসলে প্রাথমিক অবস্থায় যেগুলো কাজ করতে হয়, আসলে মেঝেটা সুন্দর করে সমতল করতে হয়। উঁচু নিচুগুলো জায়গাগুলো একদম সমতল করতে হয়, দাবিয়ে দিতে হয়। ভাইরাস ঠিক সেটাই করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, চারিদিকে বালি ফেলিয়ে সমতল করে আমরা চারিদিকে ইট দিয়ে বাউন্ডারি দিয়ে নিচ্ছি। আমাদের 5x5 ফিট এর এই পর্যন্ত আমাদের সীমানাটি হবে। টিউবওয়েল থেকে যে পানি বের হয়ে যাবে, মানে আউটপুট যাকে বলা হয়, সেই জায়গাটি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইট বিছানোর কাজ একদম শেষের পথে। আপনারা দেখছেন সব দিকে সুন্দর করে চারিদিকে সাজিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের এই ইট বিছানোর কাজ শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। অলরেডি আর 3 থেকে 4টি ইট, 2টি ইট লাগতে পারে। তারপরে এর উপর সুন্দর করে চারিদিকে বালি দেওয়া হবে। সুন্দর করে চারিদিকে যে ইটের আপনারা দেখতে পাচ্ছেন যে ইট বিছানোর পরে কিন্তু অনেকটা জায়গা থেকে যায়, ফাঁকা থেকে যায়। সেই ফাঁকা জায়গাগুলো আসলে বালি দিয়ে সুন্দর করে ভরাট করে দেওয়া হবে। তারপরে ঢালাই হবে, তারপরে আপনার প্লাস্টার হবে, তারপরে ফিনিশিং হবে। আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন। অলরেডি আমাদের ইট বিছানোর কাজ শেষ আলহামদুলিল্লাহ। পরবর্তী কাজ অবশ্যই আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে সর্বপ্রথম অবস্থায় চারিদিকে ইট গাঁথনি করে নেবেন, তাই বালি, সিমেন্ট এগুলো সুন্দর করে এক জায়গাতে মশলা তৈরি করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইট গাঁথার জন্য আসলে বালু কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভাই। চারিদিকে বাউন্ডারি দিয়ে নিচ্ছেন।
যাতে টিউবওয়েলের পানি সব দিকে গড়ে না যায়, এই জন্য ভাই ঢালাইয়ের আগে তিনি আগে বাউন্ডারি দিয়ে নিচ্ছেন সুন্দর করে। আপনারা দেখতে থাকবেন, দেখুন কত সুন্দর করে আসলে কাজটা করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের যেটি কাজ চলছে সেটি হচ্ছে যে খোয়া সিমেন্ট বালি মিক্স করে ঢালাইয়ের কাজের জন্য আসলে মশলা তৈরি করে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বালি মিক্স করা হচ্ছে, এবার সিমেন্ট সেখানে দেওয়া হবে, দিয়ে তারপরে মশলা তৈরি হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হবে আপনারা দেখছেন যে দর্শক দেখতে পাচ্ছেন আসলে মেঝেতে বালু দেওয়ার পরে পানি দিয়ে সব ইটের ফাঁকে ফাঁকে সুন্দর করে যেন ফাঁকা শূন্যস্থান যেন পূরণ হয়ে যায়, এই জন্য সেই কাজটি করছেন। দর্শক খোয়া মাখানো শেষ, এবার ঢালাইয়ের কাজ শুরু হবে। অবশ্যই আপনাদেরকে দেখাবো ঢালাই করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইতিমধ্যে ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে টিউবওয়েলের। দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সব কিছুই দেখাবো। সমতল করে দেওয়া হবে, তারপরে প্লাস্টার হবে, তারপরে ফিনিশিং হবে। অবশ্যই সব কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টার করার জন্য আর বালি সিমেন্ট মিক্স করানো হচ্ছে। আর দর্শক দেখতে পাচ্ছেন যে বালি সিমেন্ট মিশানো হচ্ছে। ওঙ্কার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সিমেন্ট বালি মিশানো প্রায় শেষ। এবার পানি দিয়ে মিক্স করতে হবে, তারপরে প্লাস্টার আপনাদেরকে অবশ্যই দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন যে বালি সিমেন্ট তৈরি করেছেন, তারপরেও ঢালাইয়ের কাজ আপনাদেরকে অবশ্যই দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের মশলা মাখানো কাজ শেষ, এবার আপনাদেরকে ফিনিশিং। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফিনিশিংয়ের কাজ ফার্স্ট ফিনিশিং এটা, এরপরে অবশ্যই আরও ফিনিশিং দেওয়া হবে। তো অলরেডি শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে মেজে সুন্দর করে ফিনিশিং দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমাদের মেজের ফিনিশিংয়ের কাজ শেষের পথে, এবার চারিধার সুন্দর করে ফিনিশিং করবে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টারের কাজ শেষ, এবার আপনাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে সিমেন্টের সাথে কালো রং মিশাচ্ছি প্লাস্টারের জন্য একটা সৌন্দর্য, একটা কালো কালার যেন ফুটে ওঠে। এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রায় মেশানো শেষের বসে। এবার সুন্দর একটি বালতিতে নিয়ে পানির সাথে মিশিয়ে ঘোলা তৈরি করেছে। আপনারা জানেন এটা সর্বশেষ কাজ, এটি হলে আমাদের কাজ আজকের মতো এটি হলে আমাদের কাজ শেষ হবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আমাদের ঘোলার কাজটি চলতেছে। আপনার অনেক সুন্দর করে এটা আবার ফিনিশিং দিতে হবে, তার আগে সুন্দর করে ঘোলা দিয়ে নিচ্ছেন। আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কিভাবে এটা করে ফিনিশিং দিচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চারিধার কাজ প্রায় শেষের পথে, এবার মাঝখানে টিউবওয়েলের মাঝখানে এবার ফিনিশিং দেওয়ার জন্য ঘোলা ঢালা হচ্ছে, সেটি আপনাদেরকে দেখানো হবে ফিনিশিং করে। একবারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি কাজ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদম শেষের পথে
তবে যাওয়ার আগে আমাদের একটি ছোট্ট একটি কাজ, সেটি হচ্ছে আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা, যেটি একটা সিল রয়েছে, এটির জন্য আমরা সুন্দর করে এই যে হাত দিয়ে আমরা সুন্দর করে আর্ট করে দিচ্ছি। তো দর্শক, অবশ্যই আহ, যে মালিকের কাজ করলাম, যে চাচার কাজ করলাম, অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো, তাদের মনের আবির্ভাবটা কি, তাদের কেমন লাগছে, অবশ্যই তাদের সাথে কথা বলবো। তবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ইসলামিক ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ একদম স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সুন্দর হয়েছে। আসলে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন কিনা জানি না, যে এই টিউবওয়েল পাড়ের আগের অবস্থানটা কেমন ছিল, কি অবস্থা ছিল, অবশ্যই আপনারা দেখেছেন। ভিডিওর শুরুতে অবশ্যই আপনারা দেখেছেন। এখন দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের সময় একদম শেষের পথে। আপনারা অনেক ধৈর্য নিয়ে আমাদের সঙ্গেই আছেন। চলুন এবার আমরা এই টিউবওয়েলের মালিকের সাথে একটু দুটি কথা বলে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আবার নতুন অন্য এক ভিডিওতে। ততক্ষণ আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এই বলে আমি দু একটি কথা বলে শেষ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও, চাচা, তাহলে আপনার এই জায়গাটির নামটি কি হচ্ছে? শ্রীপুর জঙ্কিতাপাড়া। শ্রীপুর জনগীতাপাড়া। চাচা, আপনার যে জন্য এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আপনার এই যে টিউবওয়েল পাড় আগে কি অবস্থা ছিল, এই যে আজকে নতুন সংস্কার করে দিলাম, এই সব প্রসঙ্গে দুটি কথা বলেন। খুব ভালো লাগছে টিউবওয়েলের গোড়া বাঁধার কারণে। ও, আগে তো গোসল দিতে মানে নিচের কাদা পানি গায়ে ছিটা পড়তো, তাই না? থালা বাসন মাজতে অনেক অসুবিধা তো। খুব কষ্ট হচ্ছিল। আহ, তো আসলে আমাদের জন্য দোয়া করবেন। আসলে এইবার এরকম ভাবে যেন আরো সবার মাঝে যেন এরকম সুন্দর করে, যাদেরই এই সমস্যা, তাদের এরকম ভাবে সুন্দর করে কলাপাড় বেঁধে দিতে পারে এবং সমাধান করে দিতে পারে। অবশ্যই আপনারা দোয়া করবেন, যেন আরো দশ জনের যেন আমাদের এই কাজে উপকার লাগে। অবশ্যই আমরা যেন আরো 10 জনের পাশে থাকতে পারি। দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।